আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ, জি ভালো। ভালো আছেন? কথা বলতে কি কষ্ট হয় বলেন? এখন রোদের মধ্যে বসে আছেন কেন আপনি? এই যে রোদ। আমি তো রোজ আমি ই করি ব্যবসা। রোদের মধ্যে ব্যবসা করেন, এর জন্য রোদ কি গায়ে লাগে না? গরিব পানি খাওয়ার জন্য না? জি এমনি এই শরবত খাবেন এর জন্য বসে রয়েছেন নাকি? শরবত খাইছি আমি। খাইছেন? জি তা এগুলা কি বিক্রি করেন নাকি? জি এই যে হাড়িবাত বিক্রি করি। আর কি বিক্রি, ওইগুলা কি চুল কি নেন নাকি? হ্যাঁ চুল নেন, তারপরে এগুলা দেন, চুলের পরিবর্তে এই হাড়ি পাতিল দেন। একটা পাতিল দেখি, আমার একটা পাতিল দেখান তো দেখি। এখন আপনি তো যেহেতু দিতেছেন এগুলা, আমিও যদি নিতে পারি নাকি? এখন আপনি আমার লগে একটা পাতিল দেন আগে দেখি। সময় লাগবো? জি না দিন অনেক ক্লান্ত হয়ে গেছেন, এই জায়গার মধ্যে বসে পড়ছেন। সকাল কয়টায় বেরিয়েছেন ভাই? নয়টায়। সকাল কয়টায় বেরিয়েছেন? সকাল 9টায় বেরিয়েছেন। এ পর্যন্ত কয়টা বিক্রি করছেন? বিক্রি করতে পারি না, আজকে ব্যবসা হয় না। আজকে ব্যবসা হয় নাই? কেন ভাই, কেউ কিনে নাই? কেউ কিনে না? চুল নাই মানুষের, আসলে কি কোথায় পাবে এত? মাথার চুল তো পুরাই যেতেছে, তাহলে কিভাবে দিবে? আচ্ছা তাহলে এক কাজ করেন ভাই, আমার মাথা তো চুল নাই, আমি এটা লগে দিবেন আমারে ফ্রি? হিরিলে মানুষ একটাই মিলে করে সমস্যা। মানে আপনার তো আজকে ব্যবসায় হয় নাই। ব্যবসা হয় নাই তাতে কি হয়েছে? ব্যবসা হয় নাই এটা যদি আমার সইতে পারে একটা জিনিস ব্যাপার না। তাই? জি তা চাচা, আমার যদি এটা উনি ফ্রি দেয়, ওনার লস হচ্ছে না? লস হইতো না, আপনি যদি নেন তো আমি আমি এমন দাদিম দান আপনি দিয়ে দিবেন? আমি দিয়ে দিবো। আপনার কি কি হয়? ধরেন না আমার পাড়াপড়শি ভাই। পাড়াপড়শি ভাই? হ্যাঁ। তাহলে ভাই আমার ভাই ভাই আমার কি দিয়ে দিতেছেন? আমি টাকা দিব, আপনি হ্যাঁ? দিলে নেন ইনশাআল্লাহ। আপনি টাকা দিবেন, উনি টাকা দিব, কিন্তু আপনি টাকা নিবেন? না না আমি আমার পক্ষ থেকে দিলাম, আর টাকা নিয়ে আপনার পক্ষ থেকে আমার দিয়ে দিলেন? অনেক বড় মনের অনেক বড় মনে একটা পরিচয় ব্যবসায়ী। দিছে। হ্যাঁ ঠিক আছে, আপনি অনেক বড় মনে পরিচয় দিছেন। এই সকাল 9টা থেকে বেরিয়েছেন, এখন পর্যন্ত একটাও বিক্রি করেন নাই, এরপর আমার এটা দিয়ে দিতেছেন। অনেক বড় মনে মানুষ না এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? অনেক বড় আর ভিতরে কোন, হ্যাঁ ছোট ব্যবসা হলে কি হবো, মনটা অনেক বড়। আপনি থাকেন কোথায়? আমি থাকি টঙ্গী। টঙ্গী থাকেন? বউবাজার। টঙ্গী বউবাজারে থাকেন। তো ওইখান থেকে এদিকে আসছেন, এই মহল্লা দিয়ে আজকে ঘুরতে আসছেন নাকি? প্রতিদিন কি এক এক মহল্লায় ঘুরেন নাকি? না এক এক দিন এক এক মহল্লায় যেতে হয় আর এক এক দিন এক এক মহল্লায় যান। তো এইভাবে করে প্রতিদিন কি ব্যবসা হয় না হয় না? কতদিন হয় আবার কতদিন হয় না এরকম। মানে এক এক দিন হয়, এক এক আজকে হয় না আবার আরেকদিন হয় এরকম একদিন এইভাবে করে কি আপনার সংসার চলে? মোটামুটি চলে আর কি। মোটামুটি চলে। ফ্যামিলি আছে? অবশ্যই আছে। বাচ্চা কাচ্চা? একটা মাইয়া আছে, একটা মেয়ে আছে। বাবা মা আছে। তো যাই হোক, আপনার অনেক ভালো লাগলো, আপনার বাবা মা আছে। আর দেশের বাড়ি কোথায় ভাই? জামালপুর। জামালপুর। ভাইয়ের নাম কি? ফরিদুল ইসলাম। ফরিদুল ইসলাম। তো সবাই গাইস এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। আর হলো এই ধরনের ভাইদের কাছ থেকে চুল থাকুক আর না থাকুক, টাকা দিয়ে কিনে নিবেন। এই পাতিল গুলো এগুলো ছোট ব্যবসায়ী, তারা কিনে নিবেন বেশি বেশি করে, ঠিক আছে? অনেক কষ্ট। আপনারা খালি চুলই দিবেন না, টাকা দিয়েও বিক্রি করবেন, তাহলে আপনার উপকার আরো বেশি আসবে। টাকা দিয়ে বিক্রি করা আমাদের নিষেধ। টাকা দিয়ে বিক্রি করা কে নিষেধ করছে? আমরা নিজে আম করে এটা ব্যবসা পলিসি। এইভাবে নিয়ে এইভাবে ব্যবসা? ও আচ্ছা, তাহলে তো চুল তো কাটতে কাটতে দেওয়া লাগবো কি ভাই? মালিকে দিয়ে এখন আপনি এখন কোন আপনার মাথাও চুল নাই, আমার মাথাও চুল নাই, এখন চুল কাটটা যদি দিয়ে ইদন লাগে তাহলে কিভাবে চলবো? না চললে কি মাহাজন যেভাবে দেয় মনে হয় আপনি দিলেন মালটা, হ্যাঁ। আমার এই মালটা এইভাবে বেচা, যদি না বেচতে পারো আমার মালটা আমার এনে লইবা। ও আচ্ছা, এইভাবে ব্যবসা না? মানে ওনাদের আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমি আসলে আপনার মনটা পরীক্ষা করছি, আসলে নেবো না পাতিল, ধরেন এটা রাখেন। হাজিরা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ বুঝতে পারছি। ওনারে ফোনই করাই দেবে। হ্যাঁ, আপনার পাতিলের বনিটা আপনার করে দিচ্ছি, বুঝছেন? আপনি যেহেতু আজকে বনি করেন নাই, ধরেন ধরেন নেন, এটা আপনার বনি করে দিলাম, ঠিক আছে? খুশি হয়েছেন? দোয়া করেন আপু, ভিডিওটা যেন হ্যাঁ ভাইরাল হয়। এখন আপনার এটা আপনি সারাদিন একটু ঘুরলেও আজকে আপনার পেটটা তো বইরা একটু খাইতে পারবেন। জি ইনশাআল্লাহ। হ্যাঁ, এই দুপুরে তো খানি নাই মনে হয়। দুপুরে খাইছি, হালকা পাতলা খাইছি। খাইছেন? ব্যবসা না হোক কিন্তু খাওয়া তো লাগবে, এটা তো এটাই তো কথা। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।